আছে, পুরো গাজায় একটা বাড়ির ছাদ আছে, ছাদ নাই। তাহলে উন্মুক্ত মরুভূমিতে তাঁবু টেনে বসবাস করতেছে। খাবারের কোনো ব্যবস্থা নেই, পানির কোনো ব্যবস্থা নেই, টয়লেটের কোনো ব্যবস্থা নেই, বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই, ইন্টারনেট এবং মোবাইল ফোনের কোনো ব্যবস্থা নেই। তাহলে বর্তমান পৃথিবীতে যা যা সুযোগ সুবিধা আছে তার কোনো সুযোগ সুবিধা গাজায় নাই। তো এই জন্য আমি তো মনে করি যে আমরা বোনাস লাইফ লিড করতেছি, যে আমাদের বেঁচে থাকাটা বোনাস। আপনি যদি গাজাবাসীর সাথে আমাদের কল্পনা করেন 1 মিনিট 1 সেকেন্ডের জন্য, তাহলে আমাদের বেঁচে থাকার কথা না মরে যাওয়ার কথা? তখন মরে যাওয়ার কথা। যে এইটা গাজা, পাশের দেশ ইসরায়েল, এখানে প্রতিনিয়ত হামলা হচ্ছে, ঢাকার কোনো বাড়ি নাই, সব বাড়ি ধ্বংস হয়ে গেছে, পুরো ঢাকা এখন মরুভূমি, ঠিক আছে, পুরো চিটাগাং মরুভূমি, পুরো বাংলাদেশের মানুষ তাঁবু টেনে বসবাস করতেছে, বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, কিছু নাই, হাজার হাজার 50,000-এর বেশি, কয়েক লক্ষর বেশি মানুষ মারা গেছে। যদি 1 সেকেন্ডের জন্য কল্পনা করে, তাহলে আমাদের বেঁচে থাকাটাই তো বোনাস। তাহলে অতীতের আর কি উদাহরণ নেবেন? বর্তমান পৃথিবীতেই তো বানু ইসরায়েল আর ফেরাউন ফিরে এসেছে, মুসলমানদেরকে বানু ইসরায়েল বানানো হয়েছে। আর আজকের যুগের ফেরাউনেরা মুসলমান যারা আজকে বানু ইসমাইল, তাদের উপর সেই যুগের ফেরাউনদের মতো অত্যাচার এবং জুলুম চালাচ্ছে। সেই তুলনায় আপনাদের এই মসজিদের এই জুলম, এই অত্যাচার কোনো গণনার যোগ্য? এটা গণার মধ্যেও পড়ে না, এই সমস্যাটা গণার মধ্যেও পড়ে না। তাহলে এই ধরনের সমস্যা মোকাবেলা করতে কখনো হতাশা, আফসোস, কষ্ট, নিরাশা এগুলো কখনোই নিয়ে আসা যাবে না। তারা এত দুঃখ কষ্টের পরেও তাদের একমাত্র আশ্রয়স্থল কে বলেন তো? মানুষ বলে যে গাজার মানুষের এত জুলম, এত অত্যাচারের পর আল্লাহর উপরে এত আস্থা কেন? ভাই, পৃথিবীর কেউ তো তাদের পাশে নাই। তাহলে পৃথিবীর কারো উপর ভরসা করে শুধু ধোকাই খাবে, আর ধোকা খাতে মনে আরো কষ্ট হবে। তাহলে এমন এক সত্তার প্রতি তারা আস্থা স্থাপন করতেছে, যার উপর আস্থা থাকলে শান্তিতে মরা যায়, যার উপর আস্থা থাকলে হাসি মুখে মারা যাওয়া যায়। আর তার উপর আস্থা ছাড়া আর 10 জন 5 জন পৃথিবীর কেউ তো আমার পাশে নাই। তাহলে আন্দাজে একজনের উপর ভরসা করে শুধু ধোকা খাওয়া হবে। করোনা ভাইরাসের সময় যখন রাজশাহীর করোনা ইউনিটে আমি ছিলাম, তো মানুষের চেহারায় এত হতাশা, এত অস্থিরতা, বাঁচার জন্য এত চেষ্টা, অক্সিজেনের সংকট, তারপরে হাই ফ্লো অক্সিজেন নেবুলা, যেটা খুব স্পিডে যেটা অক্সিজেন যায়, সেটার সংকট, আইসিইউর সংকট, কি এক ভয়াবহ পরিস্থিতি। তো সবাই সিরিয়াল দিয়ে আছে তার আত্মীয় স্বজনকে আইসিইউর মধ্যে ঢুকাবে, হাই ফ্লো অক্সিজেন নেজাল ক্যানোলা সেটাতে নিবে, নর্মাল অক্সিজেনে হচ্ছে না। এই যে অস্থিরতা, তো এই অস্থিরতার জায়গায় আমি এরকম অসংখ্য রোগীকে আমি দেখেছি যে এই কয়েকটা কথা বলতেই ইনস্ট্যান্ট চেহারা চেঞ্জ হয়ে গেছে। ইনস্ট্যান্ট যে অস্থিরতাটা তার মধ্যে বাঁচার জন্য কাজ করতেছে। আমি বলতেছি, দেখেন, মৃত্যু তো নিশ্চিত, আমাদের তো মরতেই হবে। তাহলে মনকে অন্তত বুঝাই মৃত্যু নিশ্চিত এবং মরার জন্য প্রস্তুত হই। তাহলে উপকার দুইটা, এক কি? এই যে মরার জন্য প্রস্তুত হলাম, মরার জন্য প্রস্তুত হলে একটু দোয়া দরুদ পড়বো, একটু ইবাদত কালাম করব, একটু আল্লাহর কাছে সাহায্য চাইবো, ক্ষমা চাইবো, অন্তরটা প্রশান্ত থাকবে। যদি মরে যাই, ভালো অবস্থায় মরে গেলাম, আর যদি বেঁচে যাই আলহামদুলিল্লাহ। তো নিজেকে আগে মনে করে নেন যে আমি মারা গেছি, দেন তারপরে ডিসিশন নেন। আর এখন এই দৌড়াদৌড়ি অস্থিরতার মধ্যে না আপনি আল্লাহকে স্মরণ করতে পারছেন, এই অস্থিরতার মধ্যেই মারা যাচ্ছে। তাহলে তো হাসি মুখে শান্তিতেও মারা যেতে পারছেন না। তো ওই সময় আমি আমার দাদিকে দেখতাম যে খুব প্রশান্ত হৃদয়ের অধিকারী যদি কোনো নফস হয়, উনি খুব শক্ত এবং কঠোরভাবে বলতেছে, তোমরা আমাকে মেডিকেল থেকে নিয়ে যাও, খুব সজ্ঞানে, আমার মৃত্যু অবধারিত, মেডিকেলে রেখে আমাকে বাঁচাতে পারবে না। এবং ওনার কথার কারণেই কিন্তু আমরা তাকে মেডিকেল থেকে বাসায় নিয়ে চলে আসি। তথা মৃত্যুর জন্য প্রস্তুত। মৃত্যুর জন্য প্রস্তুত হলে আত্মা প্রশান্ত হয়, টেনশন কম থাকে। তারপরে বাঁচা গেলে বাঁচা যাবে, আল্লাহ যদি সাহায্য করে বাঁচলে বাঁচব, কিন্তু মরা তো একদিন লাগবে। এই জিনিসগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এবং আমরা যেই সমস্যার মধ্যে আছি, এই সমস্যাটা সবচেয়ে কম এবং দুর্বল সমস্যা, কিছুই না। গাজার মানুষের তুলনায় এটা কিছুই না। সুতরাং এখানে হতাশা, টেনশনের কিছু নাই।
মসজিদ আল্লাহর, ঘর আল্লাহর, আপনার সত্যবাদিতা ন্যায়পরায়ণতা থাকলে এটা রক্ষা করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যারা এই মসজিদ আবাদ করেছে, যারা এই মসজিদে দায়িত্ব পালন করছে, তাদের ধৈর্য, তাদের ঈমান, তাদের আল্লাহ ভরসা বাড়িয়ে দেয়। আল্লাহ। এবং আমরা যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরও ধৈর্য, সবর, আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর আস্থা এবং আমাদের ঈমানের শক্তি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেয়। আল্লাহ। এবং আমরা যেন কখনোই আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আশেপাশের অন্য আর যারা বসবাস করে ভিন্ন দলের, ভিন্ন সংগঠনের, ভিন্ন রাজনৈতিক আদর্শের, ভিন্ন মাযহাবের মতাদর্শের কারো প্রতি কখনো ভুলেও কোনো কটু কথা, কোনো উস্কানিমূলক কথা এবং কোনো বিরোধিতামূলক কথা, কোনো আগ্রাসনমূলক কথা যেন আমরা না বলি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহ। আমরা মাজলুম হওয়ার জন্য প্রস্তুত, কেননা মাজলুমের সাথে কে থাকে? আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত, কেননা মরা তো একদিন লাগবেই, কিন্তু আমরা কারোর প্রতি আঘাত করতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই মসজিদকে এবং আমাদের এই দাওয়াতি কাজকে কবুল করে। আল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم انصر المسلمين المؤمنين المظلومين المجاهدين في فلسطين اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين رب ارحمهما كما ربياني صغيرا 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 اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين اللهم ارحم موتانا وموتى جميع المسلمين اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين اللهم احفظ بلادنا وبلاد سائر المسلمين اللهم احفظ بلادنا وبلاد سائر المسلمين اللهم وفق ولاة أمرنا لما تحب وترضى